কুমিল্লার শালবন বিহারে প্রাপ্ত আনন্দদেবের তাম্র শাসন লিপিতে বসন্তপুরের যে অস্থায়ী রাজধানী স্থাপনের উল্লেখ পাওয়া যায়, প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটিই সেই স্থান। স্থানীয়রা বসন্ত রাজার বাড়ি বলে চিনলেও জানে না এর সঠিক ইতিহাস। রাজা ছিল না, প্রজা ছিল না, কে ছিল, কোন ছিল কিনা না ছিল, কত বছর ছিল, এটা তো আমরা বলতে পারি না। প্রাচীন এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকায় সংরক্ষণেও উদাসীন তারা। উনিয়া গরু গরু নিয়ে বিষয় দিছে, কেউ নিয়ে গাটলাত পানির ভোর গাটলাত দিছে এরকম। কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক জানায়, ইতোপূর্বে বসন্তপুর সহ পাঁচথবীর প্রত্নতাত্ত্বিক স্থানগুলো জরিপ করে চিহ্নিত করা হয়েছে। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকবল এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সরকারিভাবে স্থাপত্যগুলো এখনও সংরক্ষণ করা হয়নি। গত জুলাই মাসে আমরা একটা অনুমোদনের জন্য আমাদের প্রধান কার্যালয়ে প্রত্নতাত্ত্বিক খননের জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। প্রস্তাবনাটা অনুমোদন হয়েছে এবং এই বছর আমাদের এটা খনন করার কথা। ইতিমধ্যে আমরা খননের জন্য সমস্ত প্রিপারেশন নিয়ে ফেলেছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান সম্প্রতি বসন্তপুরে এই স্থাপত্যটি নিয়ে গবেষণা করেছেন। তিনি জানান, পাঁচথবিতে প্রত্নতাত্ত্বিক বিস্তারিত গবেষণা না করা এবং স্থানীয়দের অসচেতনতার কারণে প্রাচীন এই স্থাপত্যটি এখন ধ্বংসের মুখে। যে পাঁচথবিতে পদ্ধতিগত অনুসন্ধান পরিচালনা করা উচিত এবং সেই জায়গা থেকে যে আর্কিওলজিক্যাল সাইটগুলো আবিষ্কৃত হবে সেগুলোকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে আমাদের ফিউচারে যে জেনারেশন আছে তাদের জন্য, তাদের গবেষণার জন্য এই সাইটগুলোকে সুরক্ষিত করা উচিত। কুমিল্লার অদূরে বসন্ত রাজার এ স্থাপনাটি অসংরক্ষিত অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর দাবি যেন এ স্থাপনাটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয়। বসন্তপুর থেকে মুদাব্বির হাশমি, এমসি নিউজ, কুমিল্লা।